ফ্যাকশনের মাঝে থাকা এই লাইনটিকে কি বলা হয়, আর একটি মৃত মানুষ কিভাবে ঘোড়া দৌড় জিতেছিল। আর এই ভিডিওতে আমাদের এমন একটি পাতার কথা বলতে চলেছি যেটা একটি পূর্ণবয়স্ক মানুষকে নিয়েও জলে ভাসতে পারে। এমনই সব আশ্চর্যকর তথ্য উপস্থাপন করতে চলেছি এই ভিডিওতে। সো জানতে হলে ভিডিওটি পুরো দেখুন। নাম্বার 15, হাঁস বা রাজহাঁসের জীবনে একটাই জীবনসঙ্গী থাকে, আর সেই জীবনসঙ্গী যদি কোনো কারণে মারা যায় তাহলে তারা বাকি জীবনটা একাই কাটিয়ে দেয়, দ্বিতীয়বার আর অন্য কাউকে জীবনসঙ্গী করে না। নাম্বার 14, একটি রিসার্চে দেখা গেছে কোনো মহিলা যখন তার প্রবলেম সম্বন্ধে কাউকে বলতে থাকে তখন সে প্রবলেমটা সলিউশনের থেকে প্রবলেমটা আর কাকে কাকে বলা যেতে পারে তার উপর বেশি গুরুত্ব দেয়। নাম্বার 13, ম্যালকম মায়ার নামের এই ব্যক্তিটি 2004 সালের পর থেকে কখনো স্যাডনেসকে ফিলই করেনি। আসলে 2004 সালে তার একটি ব্রেন স্ট্রোক হয়েছিল, আর তারপর থেকেই তার ব্রেন স্যাডনেসকে ফিল করতে পারে না, অর্থাৎ তার ব্রেনে দুঃখ বলে কোনো কিছু এক্সিস্টই করছে না। নাম্বার 12, আপনারা নিজ নিজ দেশে ন্যাশনাল ফ্ল্যাগ তো অবশ্যই দেখেছেন, কিন্তু আপনারা যে গ্রহে বাস করেন অর্থাৎ পৃথিবীর ফ্ল্যাগ কি দেখেছেন? হ্যাঁ বন্ধুরা, এটা হলো পৃথিবীর ফ্ল্যাগ। এখানে নীল রঙটি পৃথিবীর জলসমুদ্রকে ডেডিকেট করছি, আর এর মধ্যে যে বৃত্তাকারগুলি দেখছেন এর অর্থ হলো পৃথিবীর সমস্ত মহাদেশগুলি একে অপরের সাথে ইন্টারলক। নাম্বার 11, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি একটি মৃত মানুষ কি ঘোড়া দৌড় জিততে পারে, তাহলে আপনি হয়তো বলবেন এটি কিভাবে সম্ভব। অ্যাকচুয়াল 1923 সালে 4 জুন ফ্র্যাঙ্ক হেজ নামক এক জকি রেস চলাকালীন হার্ট অ্যাটাকের কারণে মারা যায়, কিন্তু তার ঘোড়াটি সবার আগে সেই রেসটি কমপ্লিট করে, তাই বিচারকরা তাকেই বিজয়ী হিসাবে ঘোষণা করেছিল। নাম্বার 10, একটি রিপোর্টে দেখা গেছে যত মানুষ হাঙরের কামড়ে মারা যায় তার থেকে অনেক বেশি মানুষের মৃত্যু হয় সেলফি তুলতে গিয়ে, কারণ অনেক সময় সেলফি তোলার জন্য মানুষ এমন এমন জায়গা বেছে নেয় যেখানে একটু অসাবধান হলেই মৃত্যু অবশ্যম্ভাবী। নাম্বার 9, আমাদের চুল কাটার ফলে বা হেয়ার ফলের দরুন যখন চুলগুলো মাটিতে পড়ে তখন তারও একটা আওয়াজ হয়। হ্যাঁ, আমরা শুনতে পাই না ঠিকই, কিন্তু পিঁমড়েরা এটা স্পষ্টভাবে শুনতে পায়, আর তাদের জন্য এটা বেশ জোরালোই আওয়াজ হয়ে থাকে। নাম্বার 8, এর আগের একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম যে চোখ বন্ধ করে ভাবনা চিন্তা করলে আমাদের রিকলিং পাওয়ার বেড়ে যায়, আর একইভাবে আমরা যদি আমাদের মুখটি হালকা খুলে রেখে চিন্তা ভাবনা করি তাহলেও আমাদের রিকলিং পাওয়ার ও ফোকাস করার ক্ষমতা বেড়ে যায়। নাম্বার 7, মহারাষ্ট্রের হিওয়ার বাজার হলো ইন্ডিয়ার একমাত্র গ্রাম যেটা ভিলেজ অফ মিলিনিয়ার্স নামে পরিচিত, কারণ এখানে বেশিরভাগ মানুষই কোটিপতি। নাম্বার 6, পৃথিবীতে এমন এক ধরনের পাতা আছে যেটা একটা প্রাপ্তবয়স্ক মানুষকে নিয়েও জলে ভাসতে পারে। এই পাতাটি ভিক্টোরিয়া ওয়াটার লিলি নামে পরিচিত। নাম্বার 5, আপনি জানেন কি আমাদের মানব দেহের সমস্ত শিরা উপশিরাগুলিকে যদি পাশাপাশি সাজানো হয় তাহলে তা প্রায় 1.5 একর জমির প্রয়োজন হবে। নাম্বার 4, কলা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে, আর কলা শরীরের সাথে সাথে মানুষের ডিপ্রেশন ও স্ট্রেস রিলিফ করতেও সাহায্য করে, কারণ কলাতে ট্রিপ্টোফ্যান নামক এক ধরনের প্রোটিন পাওয়া যায় যা মুডকে উন্নতি করে ডিপ্রেশন কমিয়ে আনতে সাহায্য করে। নাম্বার 3, এখন আপনাদের যে পাখিটি দেখাতে চলেছি তার মানুষের মতো গোঁপ আছে। হ্যাঁ বন্ধুরা, এই পাখিটির নাম হলো ইনকাট্রাল। এই পাখিটিকে অনেকে দ্য মাস্টেজ বার্ডও বলে থাকি। নাম্বার 2, পৃথিবীতে এত পরিমাণে সোনা আছে যে তা দিয়ে পুরো পৃথিবীটাকেই ঢেকে দেওয়া যাবে, এবং সেই লেয়ারটা আমাদের প্রায় হাঁটু সমান উচ্চতা বিশিষ্ট হবে। নাম্বার 1, অঙ্ক করার সময় এই ভগ্নাংশ বা ফ্র্যাকশনগুলিকে তো অবশ্যই দেখেছেন, কিন্তু জানেন কি ফ্র্যাকশনের মাঝে থাকা এই লাইনটিকে কি বলা হয়? হ্যাঁ, উপরের সংখ্যাটিকে নিউমিনেটর আর নিচের সংখ্যাটিকে ডিনোমিনেটর বলা হয়, কিন্তু এই মাঝের লাইনটিকে কি বলা হয়? তো এর উত্তর হলো ভিনকুলাম। ফ্র্যাকশনের মাঝে থাকা এই লাইনটিকে ভিনকুলাম বলা হয়ে থাকে। তো বন্ধুরা, এর মধ্যে কোন ফ্যাক্টটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন।